প্রচারণার প্রথম দিন এবং প্রথম দিনে জামায়াত জোট সহ আপনারা সবাই প্রচারণার মাঠে আছেন এবং সেই যে প্রচারণার মাঠে আপনারা নেমেছেন, নেমে এর আগে আপনাদের বেশ কিছু লেভেল প্লেইং ফিল্ড সংক্রান্ত অনেক অভিযোগ ছিল। আজকের প্রচারণার মাঠের অভিজ্ঞতাটা বলবেন। জি, ধন্যবাদ। আজকে সকালে তো আমাদের অফিসিয়ালি নির্বাচনী যাত্রা শুরু হলো এবং আমরা চার নেতার মাজার, কবি নজরুল এবং শহীদ হাদি মাজার জিয়ারত করে আমাদের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত অবশ্যই আমরা নির্বাচনী মাঠের অবস্থা ভালোই দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং সুষ্ঠুভাবেই সবাই সারা দেশে কাজ করতে পারছে। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো খবর আসেনি যে কোথাও বাধা প্রদান করা হয়েছে বা কোনো নাশকতার শঙ্কা আছে। আমরা এখন পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি এবং আমরা আশা করি যে আগামী যে 20 দিন আছে আমরা একই পরিস্থিতি দেখতে পাবো। আমরা আশা করতে পারি। ভোটের মাঠে এবং পৌরহিত শিবিরে যারা আছে তাদের বিষয়ে আপনাদের বেশ কিছু অভিযোগ ছিল, অনেক ধরনের অভিযোগ অনুযোগ তো আছেই। এখন ভোটের মাঠে আপনারা ভোটারদের কাছে, বিশেষ করে আমি যদি এনসিপির গঠনের কথাটা বলি, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা, তাদেরকে নিয়েই দলটা গঠিত, সামনের সারিতে যারা ছিল, মানুষের যে আশা এবং ভরসার যে জায়গাটা ছিল, যে আস্থার জায়গাটা ছিল, মাঝখানে অনেকেই বলেছেন যে সেটার ফাটল ধরেছে। এছাড়াও জোটে যাওয়ার কারণে আপনাদের অনেকে পদত্যাগও করেছিলেন, পুরনো বিষয়। কিন্তু এখন ভোটের মাঠে যে একদম ভোটারের কাছাকাছি যে আপনারা যখন কথা বলছেন, তখন আপনারা কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এবং আগেও যখনই আমরা ভোটারদের কাছে গিয়েছি তখনও ভালো। অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এবং সংস্কার কেন্দ্রিক যে আশা আকাঙ্ক্ষা ছিল তার 100% তো পূরণ হয়নি, বরং বেশ দূরেই আছে। আমরা আমাদের সাধ্যমতো আসলে চেষ্টা করেছি এবং অবশ্যই সাংগঠনিক ভাবে তো একজন দুজনের উপর আসলে সংগঠন ডিপেন্ড করে না এবং সারা দেশে অনেক এমন কিছু হয়েছে যাতে মানে ভোটারদের মনে তারা কষ্ট পেয়েছেন বা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এবং জোটের পরে অবশ্যই আমাদের যেহেতু ইচ্ছা একটা ছিল যে আমরা একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে দাঁড়াবো, আমরা বিশ্বাস করি যে সেই জায়গাটিতে আমরা এখনো আছি। কিন্তু মানে জোট খুবই স্বাভাবিক একটা বিষয়, নির্বাচনী জোট হতেই পারে। সারা পৃথিবীতে এরকম মানে বহু উদাহরণ আছে। বিএনপি জামায়াতও যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে বিএনপি। সুতরাং এটা যে খুব আনকমন কোনো বিষয় এরকম কিছু না। আমরা জোটে গেলেও অনেকেই কষ্ট পেয়েছেন। অবশ্যই জামায়াতের সাথে আমাদের একটা আদর্শিক পার্থক্য আছে এবং পার্থক্যটা বেশ বড়ই বলা যায়। তো আমরা কিন্তু এটা পরিষ্কার করেছি যে এই জোটটা কোনো আদর্শিক জোট না, এটি হচ্ছে একটি রাজনৈতিক সমঝোতা, এটি একটি নির্বাচনী জোট। সুতরাং আমরা দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন, আধিপত্যবাদ বিরোধিতা এবং সংস্কার, এই তিনটা ইস্যুকে সামনে রেখে কিন্তু আমরা এই জোটটা গঠন করেছি। তো এই তিনটা ইস্যুতে যেহেতু জামাতের সাথে আমাদের অ্যালাইনমেন্টটা মানে তুলনামূলকভাবে বেশি ছিল, তাই তাদের সাথে জোট করতে হয়েছে। এখন যে আমরা ভোটারদের কাছে যাচ্ছি, আমার মনে হচ্ছে না যে তাদের হতাশ, আমরা বরং আশাবাদী দেখতে পাচ্ছি। এবং সামনের বাংলাদেশে আমরা যদি দায়িত্বে আসি, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা কিন্তু আমাদের আদর্শের রাজনীতিটাই করে যাব। আমরা আমাদের যে এজেন্ডা গুলো আছে এবং বাংলাদেশ নিয়ে আমাদের যে পরিকল্পনা গুলো আছে, আমরা সেগুলোকে পুশব্যাক করবো। তো ভোটাররা আমার মনে হয় যে এটি বুঝতে পারেন, বুঝতে পারছেন। তো আমরা আশা করতে পারি যে ভালো কিছু হবে। কোনো নেতিবাচক কোনো প্রভাব চোখে পড়েছে কিনা এখনো পর্যন্ত ভোটারদের দিক থেকে? আপনি নেগেটিভ কোনো ফিডব্যাক সেটাও শেয়ার করতে পারেন। খুবই খুবই সামান্য কিছু তো আছে যে অনেকেই চেয়েছিলেন যে আমরা একটি মানে আমরা আলাদা ইলেকশন করব স্বতন্ত্র দল হিসেবে। তো সেই আশাতে যে আমরা ইনশাল্লাহ সামনেও যে করবো না সেটা তো আর একদমই না, কিন্তু আমরা তাদেরকে অন্তত ভরসাটা দিতে পারছি যে আমরা আলাদা ইলেকশন করলে আমাদের তরফ থেকে আপনারা যা পেতেন সেটি এখনো পাবেন। আমরা আমাদের যে এজেন্ডা আছে, আমাদের নতুন বাংলাদেশের যে পরিকল্পনা আছে, আমাদের 24 দফা ইস্তার ঘোষণা হয়েছিল, সামনে আমাদের নির্বাচনী ইস্তার ঘোষণা হবে, সেটিতে আমরা এখনো অটল রয়েছি। আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে পারছি বলে মনে করি।